আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শবে বরাত খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাদিস এবং কোরআন থেকে বিস্তারিত আলোচনা থাকবে। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার। একটা দিন নিয়ে কয়েকটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালে শবে বরাত কোন মাসের কোন তারিখে কোন দিনে পড়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শবে বরাতের কোনো রোজা আছে কিনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যদি রোজা থেকে থাকে তাহলে কয়টা রোজা, একটা নাকি দুইটা নাকি তিনটা। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং আপনার মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো এই ভিডিওর ভিতরে আপনি ক্লিয়ার পাবেন ইনশাআল্লাহ। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই মূল্যবান মতামত জানাবেন। 1 নম্বর প্রশ্নতে আসি যে শবে বরাত 2025 সালে কোন তারিখে কোন মাসে কোন দিন পড়েছে। দেখেন, জানুয়ারি মাস যেহেতু 31-এ, 1 তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাস শুরু, তো ওই 1 তারিখেও শাবান মাসের 1 তারিখ, তাহলে বোঝা যাচ্ছে যে 14 তারিখ দিন যে রাতটা আসে ওই রাতটা হচ্ছে শবে বরাতের রাত। এবং 15 তারিখে আরবি মাস এবং ইংরেজি মাস একই তারিখে পড়েছে। 15 তারিখে আপনি রোজা রাখবেন। 14 তারিখ দিন যে রাতটা, এই রাতটা আপনি সেহরি খাবেন, 15 তারিখে আপনি রোজা রাখবেন এবং এই রাতটায় আপনি ইবাদত বন্দেগী করবেন। কারণ আরবিতে আগে রাতটা আসে, পরের দিনটা আসে, ঠিক আছে। এই জন্য 14 তারিখ দিবাগত রাত্রে দিন যে রাতটা আসবে ওই রাত্রে আপনি সেহরি খাবেন এবং ইবাদত বন্দেগী করবেন এবং পরের দিন রোজা রাখবেন। হ্যাঁ, 2 নম্বর যে বিষয়টা যে এই দিনে কোনো রোজা আছে কিনা, তো আমরা এটা হাদিসের ভিতর থেকে জানবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদা কানাত লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা 15তম রজনী পেয়ে যাও, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যখন পেয়ে যাও, অর্ধ শাবান পেয়ে যাও, ওই রাতে জিকির আজগার এবং নফল ইবাদত করো এবং ওই রাত্রে সেহরি খেয়ে পরের দিন তোমরা রোজা রাখো। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছে যে এই রাত্রে সেহরি খেয়ে ইবাদত বন্দেগী করে পরের দিন রোজা রাখার কথা। 3 নম্বর যে প্রশ্ন যে এখানে কি রোজা একটা নাকি দুইটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখানে তোমরা শবে বরাতের দিন একটা রোজা রাখো। এই রোজাটা হচ্ছে মুস্তাহাব রোজা। এই রোজা না রাখলে যে তোমার গুনাহ হবে না, রাখলে তোমার সওয়াব হবে। তো একটাই রোজা। হ্যাঁ, মা বোনদের অনেক প্রশ্ন আছে যে একটা রোজা নাকি রাখা যায় না, এটা রাখা নাকি মাকরু, এটা জায়েজ নাই, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। তো আমি তাদেরকে বলবো, একটা রোজা রাখা জায়েজ নাই ওই সময়টা যখন আশুরার রোজা আমরা রাখি, সেই ক্ষেত্রে একটা রোজা রাখতে পারবে না। আশুরার ঈদে হয়তোবা 3টা না হলে 2টা রোজা রাখবে, তো সেই ক্ষেত্রটায় একটা রোজা রাখা যায় না। এমনি আপনি সারা বছর ধরে রমজান রোজা বাদে যে কোনো সময় আপনি একটা রোজাও রাখতে পারবেন। শবে বরাতের রোজা হাদিসের ভিতরে আসে একটা রাখার কথা, দিবাগত রাত্রে জিকির আজগার করা এবং ইবাদত বন্দেগী করা। এখন আপনাদের 3টা প্রশ্নের জবাব আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দিয়েছি, কিন্তু এই রাত্রে আপনি কিভাবে দোয়া করবেন বা কিভাবে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7ম আসমান থেকে 1ম আসমানে চলে আসে এবং বলতে থাকে, আলা বি মুস্তাগফিরিন ফাগফিরুলা, যদি কোনো ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তি থাকো তাহলে আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। আলা আমি মুস্তারজিকিন ফারজুকালা, তোমাদের যদি রিজিকের সংকট হয়, রিজিক প্রয়োজন হয়, আমার কাছে চাও, আমি দিয়ে দিব। এই রাত্রে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা কিছু চাবেন, যদি খাস দিলে ইবাদত করে ইস্তেগফার করে পিছনে সমস্ত গুনাহ থেকে মাপ চেয়ে, সমস্ত গুনাহ আর জীবনে করবেন না এরকম প্রতিজ্ঞা করে যদি আল্লাহর কুদরতি পায় সিজদা করে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পরিপূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। তো শবে বরাত নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে জানালাম। রোজা আছে কিনা বা কয়টা রোজা রাখতে হবে এবং কবে রাখতে হবে, এই বিষয়টা বিস্তারিত জানতে পারলেন। এখন আপনি যদি একটুখানি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন শবে বরাতের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।